আমি যেহেতু লিভারের ডাক্তার, আমি লিভার ক্যান্সার সম্বন্ধে আজকে কিছু বলতে চাচ্ছি। আপনারা তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিছুটা বুঝতে পারবেন লিভার ক্যান্সার সম্বন্ধে। লিভার ক্যান্সার হচ্ছে একটা টিউমার বা একটা চাকা যেটা লিভারে হয়। আর এই চাকাটা যখন লিভার ছাড়াও অন্য জায়গায় ছড়ায় যায়, তখন এটাকে আমরা ক্যান্সার হিসেবে শনাক্ত করি। তো লিভার ক্যান্সারটা অন্যান্য ক্যান্সারের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে ষষ্ঠ, সব ক্যান্সারের দিক থেকে এটা ষষ্ঠ, মানবদেহের মধ্যে ষষ্ঠ ক্যান্সার, সবচেয়ে বেশির দিক থেকে যে ক্যান্সার হয় সেদিকে। আর তৃতীয় প্রধান কারণ, মৃত্যুর কারণ, ক্যান্সার থেকে মৃত্যুর কারণ, তৃতীয় প্রধান কারণ হচ্ছে লিভার ক্যান্সার। 2018 সালে সারা পৃথিবীতে 8,42,000 ক্যান্সার রোগী শনাক্ত হয়েছিল এবং তার মধ্যে 7,50,000 রোগী মারা গিয়েছিল। লিভার ক্যান্সার পুরুষদের বেশি হয়, মহিলাদের কিছুটা কম হয়। লিভার ক্যান্সার বিভিন্ন ভ্যারাইটি বা টাইপ আছে। লিভার ক্যান্সার যখন লিভার টিস্যু বা হেপাটোসাইট থেকে তৈরি হয়, তখন এটাকে বলা হেপাটোসেলুলার কার্সিনোমা। যখন এটা বাইল ডাক্ট থেকে তৈরি হয়, তখন এটাকে বলে কোলেনজিওকার্সিনোমা। যখন এটা ব্লাড ভেসেল থেকে তৈরি হয়, তখন এটাকে বলে এনজিওসার্কোমা বা এনজিওসার্কোমা। আর বাচ্চাদের জন্য একটা লিভার ক্যান্সার হয়, এটাকে বলে হেপাটোব্লাস্টোমা। এছাড়া ক্যান্সারের একটা অবস্থা আছে, সেটা হলো বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় ক্যান্সার হলেও এটা আবার লিভারে গিয়ে জমা হয়, যেটা হলো মেটাস্টেটিক লিভার ডিজিজ। সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সার হলে, লাং ক্যান্সার হলে, প্রোস্টেট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, কিডনি ক্যান্সার বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রেকটাল ক্যান্সার, বিভিন্ন যে ক্যান্সারগুলো এগুলো আবার লিভারে গিয়ে জমা হয়, এটাকে বলে মেটাস্টেটিক লিভার ডিজিজ। লিভার ক্যান্সারের প্রধান কারণগুলো হলো ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস, এটা সবচেয়ে কমন কারণ। এরপরে ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাস। এরপরে লিভার সিরোসিস যদি অনেক দিন ধরে থাকে, এটা ক্যান্সারে টার্ন করে। চতুর্থ কারণ হচ্ছে ফ্যাটি লিভার, অথবা এর একটা অবস্থা আছে ন্যাশ, এটা ক্যান্সারের দিকে নিয়ে যায়। লিভার ফ্যাটি লিভার থেকে যখন ন্যাশ হয়, ন্যাশটা লিভার ক্যান্সার বা লিভার সিরোসিসের দিকে টার্ন করে। তারপরে অ্যালকোহলিজম, ক্রনিক অ্যালকোহলিজম বা স্মোকার যারা আছে, ওখান থেকে লিভার ক্যান্সার হয়। খাওয়ার মধ্যে, ফুডের মধ্যে যদি অ্যাফ্লাটক্সিন পয়জনিং হয়, এটাও লিভার ক্যান্সার একটা কারণ। উইলসনস ডিজিজ, হিমোক্রোমাটোসিস, এই রোগগুলো থেকে যখন লিভারে এফেক্ট করে, এখান থেকে লিভার ক্যান্সারের একটা সম্ভাবনা থাকে। আর কোলেস্টেটিক লিভার ডিজিজ, প্রাইমারি বিলিয়ারি কোলেনজাইটিস বা প্রাইমারি স্ক্লেরোজিং কোলেনজাইটিস, এই কন্ডিশনগুলো থেকে লিভার ক্যান্সার হতে পারে। লিভার ক্যান্সার পেশেন্টদের একটা হিস্ট্রি থাকে, হেপাটাইটিস বি ভাইরাস বা হেপাটাইটিস সি ভাইরাস ধরা পড়েছিল, কিন্তু ওরা ঠিকমতো ওষুধ খায় নাই বা কিছুদিন ওষুধ খেয়েছে, পরে আর ওই ওষুধ কন্টিনিউ করে নাই, এই ধরনের একটা হিস্ট্রিও ওরা দেয়। এছাড়া লিভার ক্যান্সার রোগীদের দেখা যায় যে পেটের ডান দিকে উপরিভাগে লিভারের জায়গায় একটা চাকা অনুভব করে। তারপর এখান থেকে লিভারের রোগী, এই ধরনের রোগীরা জন্ডিস নিয়ে অনেক সময় আসে, খেতে পারে না, বমি হয়, পেটে পানি, পায়ে পানি থাকে। অনেক সময় রোগীরা অজ্ঞান ভাব নিয়েও বা এনকেফালোপ্যাথি নিয়েও আমাদের কাছে আসে। এগুলো হচ্ছে লিভার ক্যান্সারের সিমটম সাইন। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি রোগীর চোখে জন্ডিস থাকে, তারপরে পেটের মধ্যে পানি থাকে, পেট ফোলা থাকে, লিভারের জায়গাটা একটা চাকার মতো ফুলে থাকে, পায়ে পানি থাকে, রোগী খেতে পারে না, দুর্বল হয়ে যায়, ওজন কমে যায়। এই সিমটমগুলো আমরা পেয়ে থাকি। লিভার ক্যান্সার রোগী যখন আমাদের কাছে আসে, আমরা যখন সন্দেহ করি যে লিভার ক্যান্সার আছে কিনা বা লিভারে কোনো সমস্যা আছে কিনা যেখান থেকে ক্যান্সার হতে পারে, তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা রোগীদেরকে করাই। তার মধ্যে প্রথমে করি সিবিসি বা ব্লাড কাউন্ট। সেখানে দেখা যায় রোগীর রক্তশূন্যতা থাকে, প্লাটেলেট কিছুটা কম থাকে। এরপরে আমরা লিভার ফাংশন টেস্টটা করি, সেখানে বিলিরুবিন একটু বেশি থাকতে পারে, এসজিপিটি ওজিডি একটু বেশি থাকে, অ্যালবুমিনটা কম থাকে, প্রথমবিন টাইম বেশি থাকে। এই পরীক্ষাগুলো আমরা লিভার ফাংশন টেস্ট করি। এরপরে রোগীর কোনো ভাইরাস আছে কিনা, হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস, এই পরীক্ষাগুলো করা হয়। তারপরে টিউমার মার্কার করা হয়, আলফা ফিটোপ্রোটিন। নর্মালি লিভার ক্যান্সার আলফা ফিটোপ্রোটিন 300-র বেশি থাকে। সাধারণত আমরা 300 বেশি থাকলে লিভার ক্যান্সার বলি, কিন্তু রোগীর ক্যান্সার রোগীদের কয়েক হাজার হতে পারে, অনেক বেশি থাকে। তারপর আমরা CA 19.9 একটা টেস্ট করি, এটা কোলেনজিওকার্সিনোমা বা গল ব্লাডার ক্যান্সারে এটা বেড়ে যায়।
এছাড়া আমরা ক্যান্সারটা কতটুকু ছড়াইছে বা মেটাস্টেসিস আছে কি না, কী অবস্থা, এটা জানার জন্য আলট্রাসোনোগ্রাম করি। আলট্রাসোনোগ্রামের মধ্যে লিভার ক্যান্সার ধরা পড়ে। অনেক সময় লিভার ক্যান্সার শরীর অন্য কোথাও ছড়িয়ে গেছে কিনা বা অন্য কোনো এফেক্ট আসছে কিনা এদের জন্য সিটি স্ক্যানও করা হয়। কোনো ক্ষেত্রে আমরা এমআরআই, লিভারের এমআরআই করি বা এমআরসিপি বলে, এটা করি। এছাড়া অনেক সময় আমরা অ্যান্ডোস্কোপি করে দেখি লিভার ক্যান্সারের রোগীদের অনেক সময় লিভার সিরোসিস থেকে হয়, সেক্ষেত্রে বেরিসিয়াল ব্লিডিং বা বেরিক্স এগুলো আছে কি না এগুলোর জন্য অ্যান্ডোস্কোপি করে দেখা হয়। আর কনফার্মেশনের জন্য আমরা লিভারের চাকা থেকে একটু রস নিয়ে পরীক্ষা করি, যেটাকে বলা হয় ফিনিসিফ্রম অ্যাসল ইন দ্য লিভার। এটা করে আমরা কনফার্ম করতে পারি যে লিভার ক্যান্সার আছে কিনা। লিভার ক্যান্সারের চিকিৎসা করার জন্য যখন কোনো রোগী লিভার ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসে, তখন আমাদের একটা ক্রাইটেরিয়া আছে, বিসিএলসি ক্রাইটেরিয়া। সেই অনুসারে লিভার ক্যান্সারের পেশেন্টটাকে আমরা ভাগ করি আর্লি স্টেজ, ইন্টারমিডিয়েট স্টেজ আর অ্যাডভান্স স্টেজ। আর্লি স্টেজ মানে ক্যান্সারটা লিভারের মধ্যে ছোটো একটা জায়গায় থাকে, খুব বেশি এটা এক্সটেন্ড করে না, 2টা বা 3টা এরকম থাকে। সেক্ষেত্রে আমরা এটার চিকিৎসাগুলো হচ্ছে তিনভাবে এটাকে করা হয়। একটা অ্যাবলেটিভ থেরাপি, রিসেকশন, ট্রান্সপ্ল্যান্টেশন। অ্যাবলেটিভ থেরাপি মানে ওই ক্যান্সারের ভিতরে ইনজেকশন দিয়ে ক্যান্সারটাকে পোড়ায় দেওয়া হয়। এটা বিভিন্নভাবে করা হয়, যেমন রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, ক্রায়োথেরাপি, মাইক্রোওয়েভ অ্যাবলেশন, লেজার থেরাপি। এগুলো যদি এমন হয় যে ক্যান্সারটা সামান্য বেশি আর্লি স্টেজের মধ্যে আছে কিন্তু নর্মালের চেয়ে একটু বেশি, তখন এটা আমরা কি করি, রিসেকশন বা সার্জারির মাধ্যমে এটা পুরো লিভারের কিছুটা অংশ কেটে ফেলে দেওয়া হয়। আর এর চেয়ে যখন একটু অ্যাডভান্স হয় কিন্তু আর্লি স্টেজে থাকে, আমরা লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের জন্য অ্যাডভাইস করে থাকি। তাহলে অ্যাবলেটিভ থেরাপি, রিসেকশন অ্যান্ড ট্রান্সপ্ল্যান্টেশন এগুলো হচ্ছে আর্লি স্টেজ অফ লিভার ক্যান্সারের চিকিৎসা। ইন্টারমিডিয়েট স্টেজ, যখন লিভারটা ক্যান্সারটা একটু আগের চেয়ে একটু বড় হয়ে যায় সাইজে, 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এরকম একটু বড় হয়ে যায়, তখন এটা বলি ইন্টারমিডিয়েট স্টেজ। তখন আমরা কী করি, লিভার ক্যান্সারের মধ্যে একটা ইনজেকশন দেওয়া হয়, ক্যামো এম্বোলাইজেশন। এটা 2ভাবে করা হয়, টেইস আর টেয়ার। এরপরে হচ্ছে অ্যাডভান্স স্টেজ, যখন 5 সেন্টিমিটার ক্যান্সারটা যদি কয়েকটা হয়ে যায় বা এটা আর একটু ছড়ায় যায়, তখন এটাকে বলা হয় অ্যাডভান্স স্টেজ। তখন সিস্টেমিক থেরাপি বা ওষুধ দেওয়া হয়। এর মধ্যে 2 ধরনের ওষুধ আমরা ইউজ করি, সোরাফেনিপ আর ল্যান্ডমার্টিনিপ। এগুলো দিয়ে এটাকে কন্ট্রোল করা হয়। লিভার ক্যান্সার প্রতিরোধ বা প্রিভেনশন কিভাবে করব সে বিষয়ে আলাপ করব। কারো যদি হেপাটাইটিস বি ভাইরাস থাকে, সেই ক্ষেত্রে আমরা ওইটা চিকিৎসা করব। আর কারো যদি বি ভাইরাস না থাকে, আমরা বি ভাইরাসের ভ্যাকসিন দিয়ে এটা প্রিভেনশন বা প্রতিরোধ করার চেষ্টা করব। কারো যদি সি ভাইরাস থাকে, আমরা সি ভাইরাসের চিকিৎসার মাধ্যমে এটাকে কিওর করে ক্যান্সারটা প্রতিরোধ করব। কারো যদি ফ্যাটি লিভার থাকে, ফ্যাটি লিভারের চিকিৎসা করব, নিয়মকানুন মেনে চলতে বলবো, যাদের ফ্যাটি লিভার ভালো হয়, তখন এটা ফ্যাটি লিভার ভালো করার মাধ্যমে আমরা ক্যান্সারটা প্রতিরোধ করব। কারো যদি অ্যালকোহলিক অ্যাডভাইস থাকে, অ্যালকোহলিজম বা স্মোকিং এগুলো অভ্যাস থেকে, আমরা ওনাকে বুঝিয়ে বলবো এগুলো ক্যান্সারের কারণ, আমরা এগুলো যতদূর সম্ভব অ্যাভয়েড করে চলবেন, তাহলে আপনারা ওই ক্যান্সার থেকে মুক্তি পাবেন। এই জন্য অ্যালকোহল যারা খায়, স্মোকিং যারা করে, তাদেরকে আমরা বুঝিয়ে বলবো যাতে ওরা এগুলো থেকে বিরত থাকে। এরপর যাদের উইলসনস ডিজিজ আছে, হিমোক্রোমাটোসিস আছে বা আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, এই রোগগুলো আছে, এগুলো চিকিৎসা করার মাধ্যমে আমরা লিভার ক্যান্সার প্রতিরোধ করতে পারি। যাদের লিভার সিরোসিস থাকে, এরাও কিন্তু লিভার ক্যান্সারের একটা ভয়ে থাকে বা ঝুঁকিতে থাকে। আমরা লিভার সিরোসিস রোগীদেরকেও ভালোভাবে চিকিৎসার মাধ্যমে লিভার ক্যান্সার প্রতিরোধ করতে পারি। সর্বোপরি আমি বলবো, আপনাদের যারা সবাই আমার কথা যারা শুনতেছেন, সবাই হেপাটাইটিস বি ভাইরাসে টেস্ট করবেন। টেস্ট করার পরে যদি আপনার নেগেটিভ থাকে ভাইরাস, তাহলে অবশ্যই ভ্যাকসিন দিয়ে দিবেন। এবং সবাই পরিবারের সদস্য যারা আছে সবাইকে বি ভাইরাসের জন্য পরীক্ষার মাধ্যমে ভ্যাকসিনেশনের জন্য চেষ্টা করবেন।